আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল থেকে ধানক্ষেত, বৈচিত্র্যে ভরা বাংলারই উন্নয়নের মাটি। আর এই বাংলার প্রতিটি পাড়ার আছে নিজস্ব ছন্দ, নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব চাহিদা আর নিজস্ব স্বপ্ন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার আপনাদের কাছে নিয়ে এসেছে আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রোগ্রামে আমরা এখন রয়েছি নবদ্বীপ ২ নম্বর ওয়ার্ডের নবদ্বীপ হিন্দু স্কুলে। আজ এখানেই হবে আমাদের পাড়া আমাদের সমাধান। এখানে রয়েছে নবদ্বীপ ২ নম্বর ওয়ার্ডের জনসাধারণ। তারাই বলবে তাদের এলাকার কি প্রয়োজন আর তারই সমাধান করবে নবদ্বীপের পৌরসভার প্রতিনিধিরা। নিজস্ব সংবাদদাতা সিএম বাংলা। তার মধ্যে কোনটা আগে লাগবে, কোনটা আগে কাজ হবে, সেটা কিন্তু ইনারা ঠিক করবে না, ইনারা দুজন ঠিক করবে। 46 হ্যাঁ, আপনার রিকোয়ারমেন্টটা বলুন। রিকোয়ারমেন্ট হচ্ছে আগমপাড়া পিরাজুলি বাড়ি সামনে থেকে রেজিস্ট্রি অফিসে মোড় পর্যন্ত ট্রেন মার। পিডাই চৌধুরী বাড়ির রাস্তা থেকে সামনে থেকে রেজিস্ট্রি অফিসের মোড় পর্যন্ত স্ট্রিট লাইটের আবেদন। আমরা অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার, হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বর্ষায় ভেঙে গেছে, এই রকম ছোট ছোট কাজের জন্য থেকে অখিল সাহার বাড়ি থেকে বিক্রম হোটেল পর্যন্ত ট্রেন, অখিল সাহার বাড়ি থেকে বিক্রম হোটেল অব্দি ট্রেন লাগবে। হ্যাঁ, ট্রেন, হ্যাঁ। এক একটা বুথের জন্য আমরা 10 লক্ষ টাকা করে স্যাংশন করব। সমস্ত কাজই হবে স্বচ্ছতা বজায় রেখে, নিরপেক্ষতা মেনে, অনলাইন পোর্টালের মাধ্যমে। ছোট সমস্যাও কিন্তু অনেক সময় মানুষ খুশি হয়, তাদের কথা কেউ শুনছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান, এই সমাধানের আমি কিছু সমস্যা নিয়ে, আমাদের পাড়ার কিছু সমস্যা নিয়ে আমি এখানে এসেছি। সমস্যাটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল থেকে স্টেশন থেকে প্রণমাতলা রোড, যেটা সেই রোডের মাঝখানে বুড়োশিবতলার আগে বোসপাড়ার মোড়, এখানটা একটা জোরালো লাইটের দরকার, বিশেষ করে একটা ভেপার বা হাইম্যাক্স এরকম একটা, এবং এই রাস্তার সঙ্গে হসপিটাল সংযোগকারীর মানে মোড় এটা। আর আমাদের পাড়ায় যেটা মানে একটা ইয়ে আছে, শিশুদের ছোটদের একটা পার্ক আছে, সেই পার্কের উন্নয়ন চাই, সৌন্দর্যায়ন চাই। সেখানে কিছু বেঞ্চি মানে বয়স্ক মানুষদের বসার জন্য, বাচ্চাদের দোলনা, হ্যাঁ, কিছু লাইটের ব্যবস্থা করলে খুব ভালো হয়। এই সমস্যার সমাধানের জন্যই আমি এসেছি, এবং এই সরকার যে উদ্যোগ নিয়েছে অত্যন্ত মানে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। এই কর্মসূচির অধীনে প্রতি বুথে বরাদ্দ 10 লক্ষ টাকা। এই টাকা কিভাবে খরচ হবে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে আপনাদেরই হাতে। আজকে আমাদের 2 নম্বর ওয়ার্ডে পাড়ায় সমাধান এবং দুয়ারে সরকার প্রোগ্রামটি চলছে। এটা নামই হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান। অর্থাৎ এখানে নাগরিক সমাজ, ভোটদাতা নাগরিকরা যারা 5 বছরে একবার ভোট দিয়ে সরকার নির্বাচন করে, কিন্তু তারপর তাদের ভূমিকা হয়তো কোনো সরকার সেভাবে পালন করেন না। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী আজকে এই জায়গা থেকে বেরিয়ে এসে তিনি যতগুলো প্রকল্প মানুষের দরজায় এনেছেন, তার মধ্যে এটি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য প্রকল্প। এখানে নাগরিকরা তাদের নিজেদের কি কি উন্নয়ন হলে তার এলাকায়, সেটা রাস্তা, আলো, পানীয় জল থেকে আরম্ভ করে রিপেয়ার হতে পারে, আপনার নিকাশি ব্যবস্থা হতে পারে, পার্ক উন্নয়ন হতে পারে, কোনো এলইডি লাইট বা হাইমাস্ট লাইট হতে পারে, এই সিদ্ধান্তগুলো নাগরিকরা যাতে এসেই আমাদের সরকারি প্রতিনিধিরা আসবেন তাদের সামনে নিতে পারেন। এবং সেখানে আমাদের জনপ্রতিনিধিদের এবং আমলাদের ভূমিকা
বারেই কোঅর্ডিনেটরের, মানে তারা শুধু যোগাযোগটি করিয়ে দেবে। এখানে নাগরিকরা এসে নিজেদের এলাকার উন্নয়নের কথা নিজেরাই বলবেন এবং তাদের সিদ্ধান্তগুলোই গ্রহণ হয়ে আগামী দিনে উন্নয়ন এগিয়ে চলবে। এই যে গণতন্ত্রের মানুষকে, এই ভোটদাতা নাগরিককে এই উল্লেখযোগ্য প্রকল্পগুলো গ্রহণ করতে তাদের যেই ভূমিকা দেওয়া, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই। এবং তার সাথে সাথে হয়তো অনেক সময় আমরা যে বক্তব্যগুলো তুলে ধরি সেগুলো হয়তো বিশ্বাসযোগ্য হয় না, নাগরিকরা নিজেদের মুখে নিজেদের সমস্যাগুলো বললে সেটা আরও গ্রহণযোগ্য হবে বলে আশা রাখি। আমার নাম অনুরাধা মণ্ডল, কাউন্সিলর 2 নম্বর ওয়ার্ড।